হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের প্রত্যেকদিন বিকাল 6টার স্পেশাল জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আমরা এখানে আজকে যে বিজ্ঞানের পার্টটা দিয়েছে, যেখানে আবিষ্কার এবং আবিষ্কারকের সেকশনটা রয়েছে, সেখান থেকে বেশ কিছু প্রশ্ন কিন্তু তোমাদের জন্য রেখেছি। যেই পরীক্ষাটা তোমাদের হতে চলেছে আগামী 1 মার্চ এবং 8 মার্চ, অর্থাৎ হাতে খুব বেশি আর 19 দিন মতো সময় রয়েছে। তো এখন কিন্তু প্রয়োজন আমাদের সেই গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে প্র্যাকটিস করা। আমরা প্রত্যেকদিন বেলা 12টা থেকে ইংরেজি গ্রামার কিন্তু ক্লাস করছি এখানেই। ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, যারা গ্রুপ সির জন্য প্রিপারেশন নিচ্ছ তারা সেই ক্লাসগুলো মিস করবে না। একদম পরীক্ষায় যেমন প্রশ্ন আসে সেই ধরনের প্রশ্ন নিয়ে ডিসকাস কিন্তু হচ্ছে। তো আজকে সেটা প্রথম প্রশ্নকে রেখেছি, সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার? সাধারণ তুলাযন্ত্র প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর, সাধারণ তুলাযন্ত্র একটি প্রথম শ্রেণীর লিভার। এবং এই সাধারণ তুলাযন্ত্র কে আবিষ্কার করেছেন? জেমস হারগ্রিভস। জেমস হারগ্রিভস, ঠিক আছে। আচ্ছা, প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, সাধারণ তুলাযন্ত্রকে দিয়ে দিতে পারে যে স্পিনিং জেনি। স্পিনিং জেনি কে আবিষ্কার করেছেন? তাহলে সেটাও কিন্তু অ্যান্সার হবে জেমস হারগ্রিভস, ঠিক আছে। পরের নাম্বারে চলে আসি, রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? রক্তচাপ পরিমাপ করার যন্ত্র কোনটি? ব্যারোমিটার, স্ফিগমোম্যানোমিটার, স্টেথোস্কোপ, হাইড্রোমিটার। সঠিক উত্তরটাকে নিয়ে নেব। সঠিক উত্তর অপশন নাম্বার বি, স্ফিগমোম্যানোমিটার। এই স্ফিগমোম্যানোমিটার এটা আবিষ্কার কে করেছেন? এটা করেছেন, পাশে আমি নামটা লিখছি, স্যামুয়েল সিবট বা স্যামুয়েল সিবট, যেভাবে তোমরা বলো না কেন। ব্যারোমিটারতে কি করা হয়? বায়ুর চাপ, বায়ুর চাপ পরিমাপ করা হয়, এবং এটা আবিষ্কার কে করেছেন? বিজ্ঞানী টরিসেলি, ঠিক আছে। স্টেথোস্কোপ, স্টেথোস্কোপ দিয়ে কি করা হয়? স্টেথোস্কোপ দিয়ে ডাক্তাররা কি করছেন? ওই রুগীদের যে হৃদযন্ত্র রয়েছে সেই হৃদযন্ত্রকে পরীক্ষা করেন, তাই তো। এই স্টেথোস্কোপকে আবিষ্কার করেছেন রেনে লেনেক। আর হাইড্রোমিটার, এই হাইড্রোমিটার কি? তরলের ঘনত্ব পরিমাপ করা হয়, তরলের ঘনত্ব। আচ্ছা, এই তরলের ঘনত্ব পরিমাপ করে হাইড্রোমিটার আধুনিক যেটা, সেটাকে তৈরি করেছেন, আধুনিকটা তৈরি করেছেন গ্যালিলিও গ্যালিলেই, ঠিক আছে। চলো পরের নাম্বারে আসবো। নেক্সট কোয়েশ্চেন, এলপিজি গ্যাসের প্রধান উপাদান কি? এলপিজি, এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি। এই এলপিজি এর প্রধান উপাদান কি? মিথেন, ইথেন, বিউটেন ও প্রোপেন নাকি হাইড্রোজেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে বিউটেন ও প্রোপেন। বিউটেন মানে, বিউটেনকে কিভাবে লেখা হয়, কেমিক্যাল নেম যেটা সেটা হচ্ছে C4H12, সরি H10। আর প্রোপেন, প্রোপেনটা হচ্ছে C3H8। এখানে অ্যাকচুয়ালি এই প্রোপেন আর বিউটেন হাইড্রোজেন আর কার্বনেরই যে বিভিন্ন মৌলগুলো সেগুলো থাকে। নেক্সট আসবো, পরের নাম্বার বলেছে কোন ভিটামিন জলে দ্রবণীয়? কোন ভিটামিন জলে দ্রবণীয় মানে সলিউবল হয়ে যায়? কোন ভিটামিন জলে দ্রবীভূত হয়ে যায়? এ, ডি, সি নাকি কে? ভিটামিন এ, ডি, সি নাকি কে? কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার সি, ভিটামিন সি। আচ্ছা, ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? রেটিনল। রেটিনল। অভাবজনিত ফল কি? রাতকানা রোগ। এগুলো জেনারেল অ্যাওয়ারনেসের থেকেই রয়েছে। ভিটামিন ডির নাম কি? ক্যালসিফেরল, রাসায়নিক নাম ক্যালসিফেরল। অভাবজনিত ফল কি মানে ডেফিসিয়েন্সির ফলে কি হয়? রিকেট রোগ হয়। ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড। অভাবজনিত ফল কি? স্কারভি রোগ হয়। ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? ফাইলোকুইনন, ঠিক আছে। এর ফলে কি হয়? রক্ততঞ্চন ব্যাহত হয়। মানে কোনো জায়গায় যদি কেটে যায়, ছড়ে যায়, তাহলে কি হয়? ওইখান থেকে রক্ত পড়া বন্ধ হতে চায় না ভিটামিন কে এর অভাবে, ঠিক আছে। তো ভিটামিনের যে ফ্যামিলিটা রয়েছে, ফ্যামিলি স্ট্রাকচারটা রয়েছে, সেটা একবার ভালো করে পড়ে নিতে হবে। এরপর, আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে কত? আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে কত? 2 লাখ কিলোমিটার, 3 লাখ কিলোমিটার, 4 লাখ কিলোমিটার নাকি 5 লাখ কিলোমিটার? সঠিক উত্তর অপশন নাম্বার বি,
3 লাখ কিলোমিটার, ঠিক আছে। আচ্ছা, এই যে আলোর গতিবেগ, আলোর গতিবেগ কোন এককে পরিমাপ করা হয়, কোন এককে পরিমাপ করা হয়? নিচে কমেন্ট সেকশনে জানাবে, যারা ক্লাসটা করছো অবশ্যই জানাবে আলোর গতিবেগ কোন এককে পরিমাপ করা হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে আসি, পেন্সিলের শীষ কি দিয়ে তৈরি? আমরা যে রুল বা ব্যবহার করি বা পেন্সিল ব্যবহার করি, সেটার যে শীষটা থাকে কালো কালারের, সেটা কি দিয়ে তৈরি? কয়লা, সীসা, গ্রাফাইট নাকি কাঠ? বলো সঠিক উত্তর কি হবে? পেন্সিলের শীষটা কি দিয়ে তৈরি? কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার সি, এটি গ্রাফাইট দিয়ে তৈরি, ঠিক আছে। নেক্সট, পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রার মান কত? পরম শূন্য তাপমাত্রা যাকে কি বলা হয়? কেলভিন বা কে, বড় হাতের কে, তাই তো। এই কেলভিনের মান কত? সঠিক উত্তর -273 ডিগ্রি সেন্টিগ্রেড, অথবা আমরা যদি এটাকে ফারেনহাইট স্কেলে ধরি তাহলে -459.67 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস থাকে? বৈদ্যুতিক বাল্ব, বৈদ্যুতিক বাল্ব মানে যে বাল্ব রয়েছে সেটাতে কোন গ্যাস থাকে? অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন নাকি কার্বন ডাই অক্সাইড? কি হবে কারেক্ট অ্যান্সার? বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস থাকে? কারেক্ট অ্যান্সার এই অপশনগুলো অনুযায়ী নাইট্রোজেন, বাট কোথাও কোথাও তোমরা দেখবে আর্গানও থাকে, ঠিক আছে, আর্গান। যদি অপশনে আর্গান থাকে নাইট্রোজেন না থাকে তাহলে আর্গান অ্যান্সার হবে, যদি নাইট্রোজেন থাকে আর্গান না থাকে তাহলে নাইট্রোজেন অ্যান্সার হবে, দুটোই কিন্তু থাকবে না একসাথে, ঠিক আছে। নেক্সট আসবো, লাফিং গ্যাস, লাফিং গ্যাস মানে যেই গ্যাসটা শরীরে প্রবেশ করলে হাসি আসবে, সেই লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? কেমিক্যাল ফর্মুলাটা হচ্ছে N2O, অর্থাৎ নাইট্রাস অক্সাইড। অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, নাইট্রাস অক্সাইড। নেক্সট কোশ্চেন আসবো, ভারী জল কি? ভারী জল বলতে কি বোঝায়? খনিজ মিশ্রিত জল, ডিউটেরিয়াম অক্সাইড, বৃষ্টির জল, ডিস্টিলড ওয়াটার। ভারী জল কি? ভারী জলের রাসায়নিক সংকেত হচ্ছে D2O, যেটাকে বলা হয় ডিউটেরিয়াম অক্সাইড। অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। সূর্য থেকে পৃথিবীতে তাপ কোন পদ্ধতিতে আসে? সূর্য থেকে পৃথিবীতে তাপ কোন পদ্ধতিতে আসে? পরিবহন, পরিচলন, বিকিরণ নাকি প্রতিফলন? সঠিক উত্তর বিকিরণ পদ্ধতি। আচ্ছা, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 500 সেকেন্ডস, ঠিক আছে, বা 8 মিনিট 20 সেকেন্ড, ঠিক আছে, এই টাইমিংটাও দেখে নেবে। নেক্সট আসছি, ডায়ানামো, ডায়ানামোতে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয়? ডায়ানামোতে কোন শক্তি থেকে কোন শক্তি? বিদ্যুৎ থেকে যান্ত্রিক, যান্ত্রিক থেকে বিদ্যুৎ, তাপ থেকে বিদ্যুৎ নাকি রাসায়নিক থেকে বিদ্যুৎ? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে যান্ত্রিক থেকে বিদ্যুৎ শক্তিতে, অপশন নাম্বার বি। নেক্সট আসবো, ক্লোরোফিল, ক্লোরোফিল কোন ধাতু বা ক্লোরোফিলে কোন ধাতু পাওয়া যায়? ক্লোরোফিল যে রয়েছে যেটা কোথায় থাকে? যেটা সবুজ উদ্ভিদের পাতায় থাকে, পাতার রন্ধ্রে থাকে, তাই তো। ক্লোরোফিল, ক্লোরোপ্লাস্ট, যেটা সালোক সংশ্লেষ যেখানে ঘটে, সেই ক্লোরোফিলে কোন ধাতু পাওয়া যায়? কারেক্ট অ্যান্সার ম্যাগনেসিয়াম। যেহেতু ক্লোরোফিলের কথা আসলো, আচ্ছা বলো তো, কোষের শক্তি ঘর, কোষের শক্তি ঘর কাকে বলে? মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। এরপর শুষ্ক বরফ, শুষ্ক বরফকে কি বলা হয় বা শুষ্ক বরফ আসলে কি? কঠিন হাইড্রোজেন, কঠিন কার্বন ডাই অক্সাইড, কঠিন অক্সিজেন, তুষারপাত। শুষ্ক বরফ আসলে কি? সঠিক উত্তর কঠিন কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে, কঠিন কার্বন ডাই অক্সাইডকে বলা হয় শুষ্ক বরফ। নেক্সট আসবো, ইনসুলিন, আমরা প্রত্যেকে শুনেছি যাদের যাদের
ওই ডায়াবেটিক থাকে যাদের সুগার রয়েছে বা ডায়াবেটিস রয়েছে, তারা ইনসুলিন ইনজেক্ট করেন বাইরে থেকে। বাট আমাদের শরীর তো ইনসুলিন তৈরি করে, তাই না? কিন্তু এটা বেশি পরিমাণে আমরা যখন স্ট্রেস নিয়ে নিই, বেশি পরিমাণে মিষ্টি জাতীয় খাবার খাই, এক্সারসাইজ না করি, তখন আমাদের প্রচুর পরিমাণে ইনসুলিন খরিতে হয়, এবং সেটা স্টক শেষ হয়ে গেলে তখন বডিতে কি হয়, মানে সুগারের লিমিটটা ছাড়াতে থাকে, তখন বাইরে থেকে ইনসুলিন ইনজেক্ট করতে হয়। এই ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয়? সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অগ্নাশয়, মানে যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি প্যানক্রিয়াসের আইসোলেট অফ ল্যাঙ্গার হ্যান্ডস থেকে, ঠিক আছে? বা শুধু প্যানক্রিয়াস বা অগ্নাশয় মনে রাখবে তাহলেই হবে। মানুষের লালা গ্রন্থির সংখ্যা কয়টি? মানুষের লালা গ্রন্থির সংখ্যা কয়টি? প্যারোটিড গ্রন্থি, সাবম্যান্ডিবুলার গ্রন্থি, আর সাবলিঙ্গুয়াল গ্রন্থি, ঠিক আছে? এগুলো প্রত্যেকটাই কটা করে? দুটা করে, তাহলে 3 জোড়া, প্রত্যেকটা 2 করে, 2 2 করে, তাহলে 3 জোড়া। অপশন নাম্বার বি। কোনটিকে উড়ন্ত ধাতু বলা হয়? উড়ন্ত ধাতু, প্রত্যেকদিন একটা করে কোশ্চেন তোমাদেরকে তো হোমওয়ার্ক দিই, আজকে এই কোশ্চেনটা বেঁচেছে তোমাদের জন্য। উড়ন্ত ধাতু, অ্যাকচুয়ালি উড়ন্ত ধাতু কেন? কারণ এই ধাতুটা হালকা হয়, এবং বিশেষ করে এরোপ্লেন বা উড়োজাহাজ বা যেগুলো এয়ারক্রাফট রয়েছে সেখানে ব্যবহার করা হয়। তো বলতে হবে এটা সঠিক উত্তর কি হবে, ঠিক আছে? নেক্সট আসবো। না, এখানে এটা কিন্তু ভুল রয়েছে অ্যান্সার, এটা ভুল রয়েছে, এটাতে কেউ অ্যান্সার করবে না। আচ্ছা, বলেছে মিউরিয়াটিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? মিউরিয়াটিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। মিউরিয়াটিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? সঠিক উত্তর হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl, অপশন নাম্বার সি। এরপরে আসো, মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি, মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি কাকে বলা হয়? থাইরয়েড, পিটুইটারি, অ্যাড্রিনাল নাকি অগ্নাশয়? সঠিক উত্তর অপশন নাম্বার বি, পিটুইটারি, ঠিক আছে? পিটুইটারি গ্ল্যান্ড, এটা সব থেকে ক্ষুদ্রতম। আর যদি আমরা বলি সব থেকে বৃহত্তম গ্ল্যান্ড কোনটা আমাদের শরীরে, সেটা কি? সেটা হচ্ছে যকৃৎ, ঠিক আছে? সেটা হচ্ছে যকৃৎ, বা যেটাকে আমরা বলি কি লিভার। নেক্সট, নাম্বার 20, বৈদ্যুতিক হিটারের কুণ্ডলী কোন তার দিয়ে তৈরি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বৈদ্যুতিক হিটারের কুণ্ডলী কোন তার দিয়ে তৈরি? তামা, টাংস্টেন, নাইক্রোম নাকি অ্যালুমিনিয়াম? বৈদ্যুতিক হিটারের কুণ্ডলী, বৈদ্যুতিক হিটারের কুণ্ডলী, কারেক্ট অ্যান্সার হবে নাইক্রোম, অপশন নাম্বার সি, নাইক্রোম, ঠিক আছে? নাইক্রোম, বা কোথাও কোথাও তোমরা দেখবে নিক্রোম লেখা রয়েছে, নাইক্রোম বা নিক্রোম। এরপরে আসি পরের নাম্বার, কম্পাঙ্কের একক কি? কম্পাঙ্ক, কম্পাঙ্কের একক কি? কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ, HZ, ঠিক আছে? এরপরে আসো, রেকটিফায়ার কি কাজে ব্যবহার করা হয়? রেকটিফায়ার, যেটা রেকটিফাই করে, এসি থেকে ডিসি, ডিসি থেকে এসি, ভোল্টেজ বাড়াতে নাকি বিদ্যুৎ মাপতে? কারেক্ট অ্যান্সার এসি থেকে ডিসি করতে। পেনিসিলিন কে আবিষ্কার করেছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পেনিসিলিন কে আবিষ্কার করেছেন? লুই পাস্তুর, আলেকজান্ডার ফ্লেমিং, এডওয়ার্ড জেনার নাকি ওয়াটসন? পেনিসিলিন কে আবিষ্কার করেছেন? পেনিসিলিন আবিষ্কার করেছেন আলেকজান্ডার ফ্লেমিং। যদি বলি লুই পাস্তুর কি আবিষ্কার করেছেন? লুই পাস্তুর করেছেন রেবিসের টিকা বা র্যাবিসের টিকা। আচ্ছা, এডওয়ার্ড জেনার কি করেছেন? এডওয়ার্ড জেনার করেছেন স্মল পক্স, ঠিক আছে? আর ওয়াটসন কি করেছেন? ওয়াটসন করেছেন ডাবল হেলিক্স গঠন, এগুলো আবিষ্কার করেছেন, ঠিক আছে? নেক্সটে আসবো নাম্বার 24, চাপের এসআই একক কি? চাপ বা প্রেসার, নিউটন, পাস্কাল, ডাইন নাকি ওয়াট? চাপের এসআই একক, সঠিক উত্তর পাস্কাল, অপশন নাম্বার বি। এবং আজকের সেটের 25 নম্বর এবং শেষ প্রশ্ন এখানেই, এই প্রশ্নটা দিয়ে শেষ করছি আজকের সেটটা। এবং এটার যে সেকেন্ড পার্টটা সেটা আবার আগামীকাল করাবো। রক্তের গ্রুপিং কে করেছেন? রক্তের যে গ্রুপগুলো থাকে, এ,
বি, এ বি আর ও, এগুলোর পজিটিভও হয় নেগেটিভও হয়, ঠিক আছে? পজিটিভ হলে এরকম লেখা থাকবে, নেগেটিভ হলে এরকম লেখা থাকবে। তো এই যে রক্তের গ্রুপ এ বি এ বি ও, এটা কে আবিষ্কার করেছেন? সঠিক উত্তর কার্ল ল্যান্ডস্টেইনার। অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তো আউট অফ 25 তোমাদের স্কোর কত হলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। পরীক্ষা পর্যন্ত আমাদের ক্লাস চলবে কিন্তু একদম 28 পর্যন্ত, গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি রিলেটেড ক্লাস। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।